কর ছাড়েও হ্যান্ডসেটের দাম কমছে না, বরং বাজার হাঁটছে উল্টো পথে। বৈশ্বিক প্রযুক্তি বাজারের নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় পর্যায়ে। আমদানি করা চিপসেট এবং মেমোরি কার্ডের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে দেশের বাজারে ব্র্যান্ডভেদে সেটের দাম বেড়েছে 30% পর্যন্ত। সংশ্লিষ্টদের অভিমত, প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ কর ছাড় দেয়া হলেও কাঁচামালের বৈশ্বিক বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় সেটের দাম বাড়ছে। এনইআইআর বাস্তবায়ন সহ অন্যান্য নীতি সহায়তা ছাড়া কর ছাড়ের সুফল এখনই পাবে না গ্রাহক। এতে কর ফাঁকি দিয়ে আনা হ্যান্ডসেটের বাজারে আরও চাঙ্গা হওয়ার শঙ্কা রয়েছে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। আগামী 10 বছরের মধ্যে শীর্ষ 10 ডিজিটাল অর্থনীতি দেশে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে চায় সরকার। পরিকল্পনার অংশ হিসেবে স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধির পরিকল্পনাও আছে। এজন্য আগামী অর্থবছরের বাজেটে স্থানীয় হ্যান্ডসেট নির্মাণ শিল্পের জন্য ব্যাপক কর ছাড়ের সুবিধা রেখেছেন অর্থমন্ত্রী। স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের 22টি কাঁচামাল আমদানিতে অগ্রিম করের হার 5% ও 2% হতে 1% নামিয়ে আনা হয়েছে। ডিজিটাল ডিভাইস উৎপাদনের জন্য উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্ক ও কর অব্যাহতি সুবিধা আগামী 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি। দেশের 17টি প্রতিষ্ঠান হ্যান্ডসেট উৎপাদন ও সংযোজন কার্যক্রম পরিচালনা করছে। তাদের দাবি, বৈশ্বিক বাজারে হ্যান্ডসেটের মূল উপাদান চিপসেট, মেমোরি কার্ড ও অন্যান্য যন্ত্রাংশের দাম বেড়েছে 30% বেশি, যার প্রভাব পড়েছে উৎপাদন খরচে। ফলে কর সুবিধার প্রভাব ভোক্তা পর্যায়ে পৌঁছানো সম্ভব হচ্ছে না। 4,000 টাকার দাম বেড়েছে এই 6 মাসের মধ্যে, হুইচ ইজ অলমোস্ট মোর দেন 30%, অলমোস্ট 30% আর মোর দেন 30%। সো এই 30% যদি দাম বাড়ে, আর এই যে কাঁচামালের ক্ষেত্রে 1-2% হয়তো কিছুটা আমাদের সহায়ক অফকোর্স ভূমিকা রাখবে, বাট গ্লোবাল চিপসেটের সংকটের কারণে এত পরিমাণ বর্ধিত হারে বাড়ছে, যেটা আসলে এটা দিয়ে সমন্বয় করাটা খুব বেশি ডিফিকাল্ট আর কি। কর সুবিধার ঘোষণাকে শিল্পের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন উদ্যোক্তারা। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় দ্রুত এনইআইআর বাস্তবায়ন এবং সহায়ক নীতি গ্রহণের মাধ্যমে হ্যান্ডসেটের বাজার স্থিতিশীল করার পরামর্শ তাদের। 27 জুনের পরে হয়তো প্রাইসটা একটু নর্মালাইজ হতে পারে, কারণ যারা এই চিপসেট বা আদার্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার, তাদের ক্যাপাসিটি বিল্ড করতে হচ্ছে, কারণ এই কম্পোনেন্টগুলো তারা এআই বা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিকে তাদের ক্যাপাসিটি দিয়ে দিয়েছে। তো আমরা আশা করছি যদি তারা ক্যাপাসিটি ইনক্রিজ করে, তাহলে হয়তো কিছুটা প্রাইস আবার কমে নিয়ে আসা সম্ভব হবে। 30,000 টাকার মধ্যে থাকা স্মার্টফোনের দাম 2 থেকে 4,000 টাকা পর্যন্ত বেড়েছে, আর উচ্চ মূল্যের মডেলের ক্ষেত্রে দাম বেড়েছে 15,000 টাকা। দেশে প্রতি বছর হ্যান্ডসেটের চাহিদা 3 কোটির বেশি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।